হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর কষে দেখি 15-এর ডাকের 2-এর অঙ্কগুলোকে সমাধান করব। ঠিক আছে, তো আজকে আমরা 2-এর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্ক পর্যন্ত সমাধান করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। এগুলোকে দেখা যাক কিভাবে করা যায়। প্রথমে দেখো, একের অঙ্কগুলোতে কি বলছে। একের অঙ্কগুলোতে বলছে যে নিচের সম্পর্কগুলি দেখি ও কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি। ঠিক আছে, তো চলো, মানে আমাকে কি করতে হবে, এখানে যে সম্পর্কটা দিয়েছে এটাকে আমাকে বলতে হবে যে এটা সত্য না মিথ্যা। তাহলে কিভাবে করব, চলো শুরু করি। তাহলে দেখো, আমি হচ্ছে 1 নম্বর অঙ্কটা লিখে নিলাম। ঠিক আছে, একের 1 নম্বর অঙ্কটা লিখে নিলাম। এবার আমাকে বলছে এই অঙ্কটাকে সত্য না মিথ্যা বলতে হবে। তাহলে এটা কিভাবে করব, দেখো এইদিকে এটা আছে, এইদিকে এটা আছে। দেখো, যদি আমি তোমাদেরকে বলি 5 = 5, তাহলে এবার যদি আমি তোমাকে বলি এটা সত্য না মিথ্যা, তুমি কি বলবে? সত্য। এবার যদি আমি বলি 5 = 2, এইদিকে 5 এদিকে 2, তাহলে এবার তুমি এটা কি বলবে, সত্য না মিথ্যা? মিথ্যা বলবে, তাই না? এবার বলো তুমি এটাকে কেন সত্য বললে? কারণ দেখো, এটা বাম দিকে যেটা আছে ডান দিকে ওটা আছে, আর মাঝখানে সমান সমান চিহ্ন আছে, মানে বাম দিক আর ডান দিক সমান। তাহলে এখানে দেখো এদিকেও 5 এদিকেও 5, বাম দিক আর ডান দিক সমান, তার মানে এটা হচ্ছে সত্য। আর এদিকে দেখো, এদিকে 5 আছে, বাম দিকে 5 আর হচ্ছে ডান দিকে 2, 5 আর 2 তো সমান নয়, তাহলে এই সম্পর্কটা কি? এই সম্পর্কটা হচ্ছে মিথ্যা। তেমনি তোমাকে এখানে একটা সম্পর্ক দিয়েছে, কি দিয়েছে? এদিকে দিয়েছে a প্লাস বি বাই সি, এদিকে দিয়েছে a বাই সি প্লাস বি বাই সি। এবার তোমাকে দেখাতে হবে যে এটা আর এটা সমান নাকি অসমান। যদি এটা আর এটা যদি সমান হয় তাহলে আমরা বলবো সম্পর্কটা সত্য, আর যদি এই দিকটা আর এই দিকটা যদি সমান না হয় তাহলে আমরা বলবো সম্পর্কটা মিথ্যা। ঠিক আছে, তো তোমরা হচ্ছে যে কোনো একদিক থেকে শুরু করতে পারো। তোমরা এদিক থেকেও শুরু করতে পারো, এদিক থেকেও শুরু করতে পারো। তাহলে আমি তোমাদের প্রথম অঙ্কটা দুই দিক দিয়ে দেখা দিচ্ছি। ঠিক আছে, একবার এদিক দিয়েও দেখা দিচ্ছি, একবার এদিক দিয়েও দেখা দিচ্ছি। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা এই দিক দিয়ে দেখি। এই দিক দিয়ে কিভাবে করব, দেখো উপরে এ আছে, a প্লাস বি বাই সি। এটাকে আমি কি লিখতে পারি বলো তো? এটাকে আমি লিখতে পারি এইভাবে, এই চিহ্ন, এটাকে ইমপ্লাইজ এর চিহ্ন বলে। ঠিক আছে, যখন হচ্ছে মাঝখানে সমান সমান থাকে তখন হচ্ছে এই চিহ্নটা দিতে হয়, এটাকে বলে ইমপ্লাইজ এর চিহ্ন। বা তুমি এভাবেও লিখতে পারো, বা লিখতে পারো। ঠিক আছে, এই চিহ্নটা দিতে পারো বা তুমি বা লিখতে পারো। তো আমি এই চিহ্নটা দিলাম। এবার হচ্ছে এ প্লাস বি বাই সি। তাহলে দেখো এ আছে প্লাস বি বাই সি, এবার দুটোর নিচে সি আছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি এ বাই সি, প্লাস আছে প্লাস দিলাম বি বাই সি, সমান সমান এদিকে যেটা আছে ওটাই লিখলাম। তাহলে কি হলো, এ বাই সি প্লাস বি বাই সি। ঠিক আছে, এবার দেখো তো এই দিকটা এই দিকটা সমান কি সমান না? দেখো এইদিকেও যেটা আছে এইদিকেও ওটাই আছে, তার মানে এটা আর এটা সমান। তাহলে আমরা বলতে পারি যে সম্পর্কটা সত্য, তাই না? এবার দেখো তোমরা হয়তো এই জায়গাটা হয়তো বুঝলে না, তো এই জায়গাটা আমি তোমাদেরকে ভালো করে বুঝাই দিচ্ছি একবার। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম, যদি এরকম থাকে 2 + 2/4, এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি। এটা কি লিখতে পারি? 2 আছে 2 লিখলাম, ভাগ চিহ্ন আছে ভাগ দিলাম, 4 আছে 4 লিখলাম, তারপর মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম, 2 আছে 2 লিখলাম, 4 আছে 4 লিখলাম। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এবার তুমি বলবে যে দাদা এটা আর এটা কি সমান, এইটা আর এটা কি সমান? তাহলে দেখো এই দুটোকে যোগ করলে কি আসে, 4 আসে, নিচে কত আছে 4, কাটাকাটি গিয়ে শূন্যই হয়ে যাচ্ছে। এবার দেখো এটাকে কি আসে, 2 দিয়ে কাটাকাটি করলে এদিকে হাফ আসে, প্লাস 2 দিয়ে 4কে কাটাকাটি করলে 2 2 4, 2 নিচে উপরে 1 নিচে 1, তাহলে হাফ। এবার এই দুটোকে যদি যোগ করো তাহলে একই পাবে, তাই না? একই পাবে। অর্থাৎ তুমি এটাকে এইভাবে তুমি লিখতে পারো। তাহলে এটাকে হচ্ছে আমি এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তবে এরকম আবার করো না, উপরে যদি এ থাকে নিচে হচ্ছে এ প্লাস বি, এটাকে আবার তোমরা এইভাবে লিখো না। ঠিক আছে, এ বাই এ প্লাস এ বাই বি, এটাকে কিন্তু এইভাবে লেখা যায় না। ঠিক আছে, মানে এইরকম থাকলে এইরকম লিখতে পারি। ঠিক আছে, মানে উপরে যদি দুটো সংখ্যা যোগ থাকে নিচে যদি একটা সংখ্যা থাকে তাহলে আমরা এটাকে এরকম করে একবার এ বাই সি প্লাস বি বাই সি লিখতে পারি। কিন্তু যদি হচ্ছে এরকম থাকে উপরে এ নিচে এ প্লাস বি, তাহলে এটাকে কিন্তু আমরা এ বাই এ আর প্লাস এ বাই বি লিখতে পারি না। ঠিক আছে, এটা একটা নিয়ম। আর একটা নিয়ম আমরা কিভাবে করতে পারি বললাম, এইভাবে যদি তুমি করো তাও হবে। ঠিক আছে, এবার তুমি এখানে লিখে দেবে সুতরাং সত্য। ঠিক আছে, লিখে দিলে এবার এটা হয়ে গেল। এবার আমি তোমাদেরকে বললাম এটা আর একভাবে করে দেখাবো, তাহলে চলো এবার ওইভাবে করে দেখি। প্রথমে 1 নম্বর অঙ্কটাকে লিখে ফেললাম, এ প্লাস বি, নিচে আছে সি, সমান সমান এ বাই সি প্লাস বি বাই সি। ঠিক আছে,
ওই প্রথমবার আমরা কি করলাম, আমরা হচ্ছে বাম পক্ষটাকে করলাম, ঠিক আছে, আর এটা হচ্ছে যেমন ছিল তেমনই রাখছি। এবার হচ্ছে আমরা এটাকে যেমন হচ্ছে অমনই রাখবো, এটাকে করবো, ঠিক আছে। তো চলো এবার বা দিতে পারো তুমি, বা ইমপ্লাইজ দুটোর মধ্যে একটা দিতে পারো, ঠিক আছে। এটা a প্লাস বি বাই সি, এ প্লাস বি বাই সি বাই রাখলাম সমান সমান। এবার এটাকে দেখো, এটাকে আমি কি করতে পারি, সি আর সি, এটাকে আমি লসাগু করতে পারি, তাই না? এরকম যোগ করলে কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে এখানেও সি এখানেও সি, তাহলে সি আর সি লসাগু করলে কত হয়, সি হয়। তবে সি সি মিলে গেল, তাহলে উপরে থাকলো এ প্লাস, প্লাস দিলাম, সি দিয়ে সি কে ভাগ করলে সি হয়। অর্থাৎ সি দিয়ে সি কে যদি ভাগ করে দিলে কত হয়, এক হয়, তাই না? সি ভাগ সি সমান সমান এক হয় কাটাকাটি দিয়ে। তোমরা জানো এটা দিয়ে এটাকে ভাগ করতে হয়, সি দিয়ে যদি সি কে ভাগ করো তাহলে এক থাকে, এবার এক দিয়ে যদি বি কে গুণ করো তাহলে বি থাকে। তাহলে কি হলো, এ প্লাস বি বাই সি। দেখো এই দিকেও এ প্লাস বি বাই সি, এদিকেও এ প্লাস বি বাই সি, এটা কি দুটোই কি সমান? তাহলে আমরা লিখতে পারি সুতরাং সম্পর্কটি সত্য, সম্পর্কটি সত্য, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো 2 নম্বর অঙ্কটি, 2 নম্বর অঙ্কটিতে কি বলছে, 2 নম্বর অঙ্কটিতে বলছে এ বাই এক্স প্লাস ওয়াই সমান সমান এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই, ঠিক আছে। এবার দেখো, এবার তুমি কিন্তু এটাকে আমি বললাম আগেই, এটাকে তুমি এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই কিন্তু লিখতে পারো না। এবার দেখো এটাকে যদি তুমি এইভাবে লেখো, এ বাই এক্স প্লাস ওয়াই আছে, এবার তোমরা অনেকে কি করবে, তোমরা অনেকে এটাকে এরকম করে লিখবে যে এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই, তাহলে এটা তো সমান, এটা কিন্তু সমান না, ঠিক আছে। এইভাবে কিন্তু তুমি এটাকে লিখতে পারো না, উপরে এ নিচে এক্স প্লাস ওয়াই এটা লিখতে পারো না, ঠিক আছে। যদি এরকম থাকতো উপরে এক্স প্লাস ওয়াই নিচে এ, তাহলে আমরা এটাকে লিখতে পারতাম এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ, কিন্তু এরকম থাকলে এরকম লেখা যায় না, ঠিক আছে, এরকম লেখা যায় না। এরকম থাকলে এরকম লেখা যায়, কেন যায় দেখো, তুমি এটাকে এরকম লিখলে, এবার তুমি এক কাজ করো, এটাকে লসাগু করো, তাহলে এ আর এ এর লসাগু করলে এ হয়, এ দিয়ে একে ভাগ করলে এক হয়, এক দিয়ে এক্স এ গুণ করলে এক্সই হয়, প্লাস আছে প্লাস দিলাম, এ দিয়ে একে ভাগ করলে কত হয়, এ ওয়ান হয়, এবার ওয়ান দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই হয়। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই বাই এ, আর এখানেও এক্স প্লাস ওয়াই বাই এ আছে, তাই না? অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই এ কে যদি তুমি এইভাবে লেখো, তারপর যদি তুমি এটাকে লসাগু করো তাহলে হচ্ছে এটাই আসতেছে, ঠিক আছে, মানে এটাই আসতেছে, দেখো এটাই আসতেছে। কিন্তু এটাকে যদি তুমি করো তাহলে কিন্তু এটা আসে না, ঠিক আছে, দেখো আসে না, আমি তোমাকে দেখাচ্ছি। এ বাই এক্স প্লাস ওয়াই আছে, তুমি এটাকে কি করলে, এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই লিখলে, এটা কিন্তু লেখা যায় না, কেন লেখা যায় না, কেন লেখা যায় না, চলো আমি দেখাই, যেটাকে তুমি লসাগু করো এখন, তাহলে এক্স আর ওয়াই লসাগু এক্স ওয়াই, তাহলে এক্স আর এক্স দিয়ে এক্স ওয়াই কে যেটা ভাগ করলে কত থাকে, ওয়াই থাকে, ওয়াই দিয়ে একে গুণ করলে এ ওয়াই হয়, ঠিক আছে। প্লাস এসে প্লাস দিলাম, আর ওয়াই দিয়ে এক্স ওয়াই কে ভাগ করলে এক্স থাকে, এক্স দিয়ে একে গুণ করলে এক্স এ হয়। এবার দেখো তো এটা আর এটা কি সমান, এটা এটা আর এটা কিন্তু সমান নয়, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু হচ্ছে এটা আর এটা কিন্তু সমান, অর্থাৎ এটাকে যদি তুমি পরে এইরকম করে লিখো, তারপর যদি লসাগু করো তাহলে হচ্ছে এটাই আসে, কিন্তু এটাকে যদি তুমি এরকম করে লিখো তারপর যদি লসাগু করো তাহলে কিন্তু এটা আসে না। তাই এটাকে এইভাবে লেখা যায় না, কিন্তু এটাকে এইভাবে লেখা যায়। তাই হচ্ছে এখানে আমি কি করছি, এটাকে আমি এইভাবে লিখছি, কিন্তু এটাকে আমি এইভাবে লিখতে পারি না। তাহলে এবার আমি কি করব, এখানে বা এদিকে যেটা আছে সেটাই লিখলাম, যে 2 নম্বর পদ্ধতি, 2 নম্বর নিয়মে করছি যেটা, ওটাই করব। এক্স প্লাস ওয়াই সমান সমান, এটাকে আমি লসাগু করব, এক্স আর ওয়াই এর লসাগু কত হয়, এক্স আর ওয়াই এর লসাগু এক্স ওয়াই হয়, তোমরা জানো এটা। এবার এক্স দিয়ে এক্স ওয়াই কে ভাগ করব, ঠিক আছে। তাহলে আবার এক্স দিয়ে এক্স ওয়াই কে ভাগ করো, তো কি দিয়ে ভাগ করবে, এক্স দিয়ে, তাহলে এক্স দিয়ে যদি ভাগ করো তাহলে এক্স এক্স কাটা গেলো, কত থাকলো, ওয়াই থাকলো, ওয়াই থাকলো। এবার ওয়াই দিয়ে কি হবে, এবার ওয়াই দিয়ে এটাকে গুণ হয় উপরেরটাকে, তোমরা জানো এটা, তো ওয়াই দিয়ে একে গুণ করলে এ ওয়াই হয়, ঠিক আছে, প্লাস আছে প্লাস দিলাম। এবার ওয়াই দিয়ে এক্স ওয়াই কে ভাগ করো, তাহলে এক্স ওয়াই কে কত দিয়ে ভাগ করবো, ওয়াই দিয়ে ভাগ করবো, তাহলে ওয়াই ওয়াই কেটে গেল, কত থাকলো, এক্স থাকলো। এবার এক্স দিয়ে যদি এক্স দিয়ে কাকে গুণ করতে হবে, উপরে গুণ করতে হবে, এ কে গুণ করতে হবে, তাহলে তুমি পাচ্ছ এ এক্স, ঠিক আছে। এবার দেখো এদিকে আছে এ বাই এক্স ওয়াই, আর এদিকে আছে এ ওয়াই প্লাস এ এক্স বাই এক্স ওয়াই, তাহলে এটা আর এটা কি সমান, দেখো এই দিকটা আর এই দিকটা কিন্তু সমান নয়, তাহলে আমি কি লিখতে পারি, সুতরাং আমি লিখতে পারি সম্পর্কটি মিথ্যা, সম্পর্কটি মিথ্যা, তাই না, কারণ দেখো এই দিকটা আর এই দিকটা সমান না, তাহলে আমরা লিখতেই পারি যে সম্পর্কটি হলো মিথ্যা। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি, 3 নম্বর অঙ্কটিতে কি আছে, 3 নম্বর অঙ্কটিতে আছে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি, তারপর হচ্ছে ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। চলো এবার এটাকে করে ফেলি। দেখো আমি এখানে 3 নম্বর অঙ্কটা লিখে নিলাম, এবার এটাকে আমরা করব।
দেখো তোমরা এটাকে এই দিকটা মানে একই রকম, মানে এদিকে যেটা আছে সেটাই রাখতে পারো, ঠিক আছে। তারপর এটাকে তোমরা করতে পারো, অথবা তোমরা এটাকে চেঞ্জ করতে পারো আর এটাকে যেমন আছে তেমনই রাখতে পারো, তোমাদের ইচ্ছা। তো আমি হচ্ছে এটাকেই যেমন আছে তেমন রাখলাম। তো এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই রাখলাম। তারপর এ মাইনাস বি কে এ মাইনাস বি লিখলাম। সমান সমান এটাকে আমি হচ্ছে চেঞ্জ করবো, মানে পাল্টাবো, ঠিক আছে। আমি আমার মতো করে করবো, কি করবো। এবার দেখো একটা জিনিস দেখো তোমরা এখানে, এখানে প্রথমে এক্স তারপর ওয়াই, এখানে প্রথমে ওয়াই তারপর এক্স আছে। তাহলে এবার বলো তো, যদি আমরা এক্সটাকে সামনে নিয়ে আসি ওয়াইটাকে পিছনে নিয়ে যাই, তাহলে এটা মিলে যাবে কি যাবে না? যাবে। তো এবার তুমি বলবে দাদা এটাকে আমি কিভাবে এক্সটাকে সামনে নিয়ে আসবো ওয়াইটাকে পিছনে নিয়ে যাবো। দেখো একটা জিনিস দেখো, ধরো প্রথমে মাইনাস এক্স আছে, তো এবার এক্স এর সামনে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। তাহলে মাইনাস এক্সটাকে প্রথমে নিয়ে নিলাম, তারপরে আমি ওয়াই লিখলাম। এবার বলো তো ওয়াই এর সামনে কি চিহ্ন হবে? মাইনাস হবে না প্লাস হবে? যারা যারা মনে করছো যে মাইনাস হবে, তারা হচ্ছে তারা বাড়িতে পড়াশোনাই করো না। এটা হচ্ছে প্লাস হবে। কেন প্লাস হবে? দেখো, মাইনাস এক্স এর সামনে কি আছে? মাইনাস চিহ্ন আছে। ওয়াই সামনে কি চিহ্ন আছে? ওয়াই এর সামনে কিছু নেই মানে কি আছে? প্লাস আছে, ঠিক আছে। ওয়াই এর সামনে কিছু নেই মানে প্লাস আছে। তাহলে এবার আমি কি করলাম? এক্স থেকে প্রথমে নিয়ে আসলাম। তাহলে এবার এক্সটা যদি প্রথমে আসে, তাহলে এক্স এর যে মাইনাস চিহ্নটা আছে সেটা কি পিছনে থাকবে না? সেটাও চলে আসবে, সেটাও প্রথমে আসবে, তাই না? এবার ধরো তুমি মামা বাড়ি যাচ্ছ, এবার তুমি বললে শুধু আমি আমার শরীরটাকে মামা বাড়িতে নিয়ে যাবো, কিন্তু আমি আমার পা গুলোকে বাড়িতে রেখে যাবো। তাহলে কি হবে? হবে না। তুমি যদি মামা বাড়ি যাও, তোমার পা গুলোকেও তো মামা বাড়ি যেতে হবে। তোমার পা গুলোকে তো আর তুমি বাড়িতে রেখে যেতে পারবে না, যে পা গুলোকে বাড়িতে খুলে রাখি, মামা বাড়িতে আমি শুধু আমার শরীরটা নিয়ে যাবো আর পা গুলোতে বাড়িতে খুলে রেখে যাবো, এটা তো হবে না। তেমনি যে মাইনাস এক্স আছে, এবার তুমি যদি শুধু এক্সটাকে সামনে নিয়ে আসো, মাইনাসটাকে নিয়ে না আসো, তাহলে কি হবে? হবে না। এটা হচ্ছে পুরো একটা শরীরের মতো। এবার এক্সটা সামনে আসলে মাইনাসটাও সামনে আসবে। তাহলে এক্সটাকে সামনে নিয়ে আসলাম, তার সামনে মাইনাস আছে, মাইনাস দিলাম। এবার ওয়াই সামনে কিছু নেই মানে কি আছে? প্লাস আছে। তো ওয়াইটাকে পিছনে নিয়ে গেলাম, তার সামনে কি ছিল? প্লাস ছিল, প্লাস দিয়ে দিলাম। ঠিক আছে। এরপরে নিচেরটাকেও আমরা তাই করব। তবে এখানে প্রথমে এ তারপর বি আছে। তাহলে এবার প্রথমে এখানে বি আছে তারপর এ আছে, এবার প্রথমে আমরা এটাকে নিয়ে আসবো। তাহলে এখানেও প্রথমে কি আছে? মাইনাস এ আছে। মাইনাস এটাকে প্রথমে নিয়ে আসলাম। তারপরে বি এর সামনে কিছু নেই মানে কি আছে? প্লাস আছে, কিছু নেই মানে, তারপরে এখানে প্লাস বি হয়ে গেল। এবার তুমি বলো তো যে এটা আর এটা একই রকম দেখতে কিনা। এবার তুমি তো বলবে দাদা এটা আর এটা তো একই রকম দেখতে না, তার মানে সম্পর্কটা মিথ্যা। না রে বাবু, সম্পর্কটা মিথ্যা তো না। এখানে একটা জিনিস আছে যেটা তুমি দেখতে পাচ্ছ না, এটা তোমাকে দেখতে হবে। আর এটাই তো হচ্ছে অঙ্ক, তাই না? তো এখানে দেখো একটা জিনিস আছে, কি জিনিস আছে? এরকম ধরো আমি তোমাকে বললাম 5 = 15/3। এবার যদি তোমাকে আমি বলি যে বলো তো এটা সত্য না মিথ্যা, কেউ কেউ বলবে সত্য, কেউ কেউ বলবে মিথ্যা। যারা হচ্ছে বলবে যে মিথ্যা, তারা হচ্ছে ভিতরের জিনিস দেখতে পারে না, শুধু হচ্ছে বাইরের জিনিসটাই দেখে। আর যারা হচ্ছে বলবে সত্য, তারা হচ্ছে মানে একদম ভালো করে দেখেই বলছে যে এটা সত্য। কেন? দেখো, এবার নর্মালি দেখতে কি হয়? এদিকে 5 আছে, এদিকে 15/3, তাহলে এটা আর এটা কি সমান? সাধারণভাবে দেখলে কিন্তু এটা আর এটা কিন্তু সমান না। তাই কিন্তু অনেকে বলবে মিথ্যা। কিন্তু এটা আর এটা কিন্তু সমান। কিভাবে? দেখো, 3 আর 15 দিয়ে কাটাকাটি করলে কি উপরে 15 নিচে 3, কাটাকাটি করলে কত হয়? 3 × 5 = 15। তার মানে কি হলো? এদিকেও 5 সমান সমান 5, অর্থাৎ এটা আর এটা কিন্তু সমান। তাহলে এটা কিন্তু সত্য হবে। তেমনি এটা আর এটা দেখতে সমান নয়, কিন্তু এটা সমান। কিভাবে সমান? দেখো, মনে করো আমি একটা মাইনাস সাইন কমন নিয়ে নিলাম উপরে। যদি আমি মাইনাস সাইন কমন নেই, তাহলে বলো তো এক্সটা কি হয়ে যাবে? এক্সটা প্লাস হয়ে যাবে। এক্স এর সামনে কিছু নেই কি আছে? মাইনাস আছে। এবার মাইনাস আছে, তাহলে এবার এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এক্সটা। তারপর ওয়াই সামনে প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল ওয়াই, তাই না? আমি মাইনাস সাইনটা কি করলাম? কমন নিয়ে নিলাম। দেখো কিভাবে করলাম, আমি মাইনাস সাইনটাকে কমন নিয়েছি, ঠিক আছে। এবার এখানে এক্স ছিল, এখানে আমি প্লাস এক্স দিলাম, মাইনাস ওয়াই দিলাম, ঠিক আছে। কি করেছে? মাইনাস সাইনটা কমন নিয়েছি। এবার যদি মাইনাস সাইনটাকে তুলে দাও, তাহলে কি হবে? দেখো, এখানে কিছু নেই মানে প্লাস আছে, তো মাইনাসে প্লাসে মাইনাস এক্স, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। তাহলে দেখো তো, এটা মাইনাস এক্স প্লাস ওয়াই, মাইনাস এক্স প্লাস ওয়াই আসলো আসলো, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াইটাকে আমি এইভাবে লিখতে পারি, মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই। এটাকে বলে মাইনাস সাইন কমন নেওয়া, ঠিক আছে। মাইনাস সাইনটাকে আমি সামনে কমন নিয়ে নিলাম। তাহলে মাইনাস সাইনকে কমন নিলে কি হয়? যেটা প্লাস থাকে ওটা মাইনাস হয়ে যায়, আর যেটা মাইনাস থাকে ওটা প্লাস হয়ে যায়। এক্স এর সামনে মাইনাস ছিল, মাইনাসটা প্লাস হয়ে গেল। ওয়াই সামনে প্লাস ছিল, প্লাসটা মাইনাস হয়ে গেল। একইভাবে আমি কি করব? নিচেও করব। নিচেও আমি মাইনাস সাইন কমন নিয়ে নেবো। তাহলে কি হয়ে গেল? মাইনাস এটা প্লাস এ হয়ে যাবে, আর প্লাস বিটা মাইনাস বি হয়ে যাবে, ঠিক আছে। হলো। এবার দেখো, উপরেও মাইনাস নিচেও মাইনাস, তাহলে মাইনাসে নিচে আমি কি করলাম? কেটে দিলাম। তাহলে আমি কি পেলাম? বা
এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি সমান সমান এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি। ঠিক আছে, এটা পেলাম। এবার দেখো তো এটা আর এটা একই রকম দেখতে কিনা। এবার কিন্তু এটা আর এটা একই রকম দেখতে লাগছে, তাই না? তাহলে এবার তুমি লিখে ফেলো, সুতরাং সম্পর্কটি সম্পর্কটি বানানটা আমি ভুল লিখে ফেললাম, সম্পর্কটি সত্য, তাই না? এরপর চলো, এরপর যে 4 নম্বর অঙ্কটাকে করে ফেলি। তাহলে দেখো 4 নম্বরটাতে কি বলছে, 4 নম্বর অঙ্কটাতে বলছে 1/x প্লাস প্লাস কত বলছে, প্লাস বলছে 1/y সমান সমান কত দিয়েছে, সমান সমান দিয়েছে 1/x প্লাস ওয়াই। ঠিক আছে, তো এবার আমাকে এটা সত্য না মিথ্যা এটা আমাকে বলতে হবে। তো দেখো এটা এদিকটা এরকম আছে, তো তো এটাকে তার মানে ছোট করতে আমরা পারবো না, তাই না? তো আমরা কি করবো, আমরা এটাকে দেখি, এটাকে কিছু এটাকে হচ্ছে এরকম করা যায় কি যায় না। লেখো প্রথমে বা, এবার দেখো তো এখানে এক্স আর ওয়াই আছে, এটাকে আমি লসাগু করে দেই। তাহলে এক্স আর ওয়াই হলো, এক্স আর ওয়াই লসাগু কত হয়, এক্স ওয়াই হয়, এটা তোমরা জানো। এবার দেখো এটা দিয়ে কি করতে হয়, এটাকে ভাগ করতে হয়, তারপর যেটা অ্যান্সার আসে ওটা দিয়ে এটাকে গুণ করতে হয়, এটা তোমরা জানো। তাহলে আবার এক্স ওয়াই কে কত দিয়ে ভাগ করব, এক্স দিয়ে ভাগ করব, এখানে এক্স আছে এক্স দিয়ে ভাগ করব, তাহলে এক্স এক্স কেটে গেল, কত থাকলো ওয়াই। এবার ওয়াই পেলাম, এবার ওয়াই দিয়ে কি করব, ওয়াই দিয়ে হচ্ছে উপরেরটাকে গুণ করব, তাহলে ওয়াই দিয়ে 1 কে গুণ করলে কত হয়, ওয়াই হয়। দেখো কি করলাম, প্রথমে হচ্ছে এক্স দিয়ে এটাকে ভাগ করে দিলাম, ভাগ করে কত পেলাম, ভাগ করে আমি পেলাম হচ্ছে ওয়াই, তাই না? এক্স দিয়ে ভাগ করলে আমি কত পেলাম, ওয়াই পেলাম। এবার এই ওয়াইটা দিয়ে কি করতে হবে ভাই, ওয়াইটা দিয়ে এটাকে গুণ করতে হবে উপরেরটাকে, এটা তোমরা জানো। তাহলে এবার উপরেরটাকে গুণ করে আমি কত পেলাম, একের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই হয়, তাহলে প্লাস। এবার কি আছে ওয়াই, এবার ওয়াই দিয়ে এটাকে তুমি ভাগ করো, তাহলে হচ্ছে এবার এক্স ওয়াই কে কত দিয়ে ভাগ করবো, ওয়াই দিয়ে ভাগ করবো, তাহলে ওয়াই কেটে গেলে কত পেলাম, এক্স পেলাম। এক্স পেলাম আমি, এবার এক্সটা দিয়ে কি করতে হবে, 1 কে গুণ করতে হবে, তাহলে এক্স ইন্টু ওয়ান, এক্স ইন্টু ওয়ান সমান কত হয়, এক্সই হয়। তাহলে এক্স দিয়ে 1 কে গুণ করলে এক্স পাবো, তাহলে আমি দেখো কত পেলাম, ওয়াই প্লাস এক্স বাই এক্স ওয়াই সমান সমান 1/x প্লাস ওয়াই। তাহলে এবার দেখো এটা আর এটাকে তো আর কিছু করা যাচ্ছে না, তাই না? এটাকে যদি তুমি আবার ভাঙো তাহলে এটা এরকমই আসবে, অর্থাৎ এটাকে তুমি আর কিছু করতে পারছো না। তাহলে এবার দেখো এটা আর এটা একই রকম দেখতে কিনা, দেখো এটা আর এটা কিন্তু একই রকম দেখতে না। সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি সম্পর্কটি মিথ্যা, সম্পর্কটি মিথ্যা, তাই না? তো চলো আমাদের অঙ্কগুলো হয়ে গেল। প্রথমে দেখো 2 নম্বরে কি বলছে, নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তো সবার প্রথমে আমরা জানি যে লঘিষ্ঠ আকার মানে কি। দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে হচ্ছে সবচেয়ে ছোট আকারে প্রকাশ, ঠিক আছে? লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, ঠিক আছে? লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট। যেমন ধরো আমি তোমাদেরকে বললাম উপরে দিলাম 12, নিচে দিলাম 14, এটাকে যদি আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলি তাহলে কি করবে, তাহলে তোমরা করবে যেমন হচ্ছে 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, তাহলে এটা কত পেলাম 6/7। দেখো 6/7 কে আর ছোট করতে পারবো না, তো এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ, ঠিক আছে? লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে হচ্ছে এটাকে ভেঙে যেটা থাকবে সেটাকে একদম ছোট করতে হবে, যাতে সেটাকে আর ভাঙানো যায় না, এটাকে বলে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো চলো শুরু করি। প্রথমে দেখো আমাদের 1 নম্বর অঙ্কটা, 1 নম্বর অঙ্কটাতে কি বলছে, 63a³ b⁴ ডিভাইডেড বাই 77 b⁵। দেখো আমি 1 নম্বর অঙ্কটাকে লিখে নিয়েছি, এবার এটাকে আমরা ছোট কিভাবে করব, দেখো ছোট করতে পারি, যেমন 63 আছে, 7 লং কত হয় 63, 7 11 63, তাই না? এটাকে আমরা ছোট করলাম, মানে হচ্ছে এরকম 63 আছে নিচে আছে 77, এটাকে ছোট কিভাবে করতে পারি, 7 দিয়ে কাটাকাটি করতে পারি, 7 লং 63, 7 11 77, তাহলে এটা হচ্ছে ছোট হয়ে গেল, ঠিক আছে? এবার এখানে আছে a³ আর নিচে a³ আছে b⁴ আছে, আর এখানে আছে b⁵। তাহলে দেখো এটা কি করতে পারি, এখানে b⁴ মানে কি বলো তো তোমরা আমাকে, b⁴ মানে হচ্ছে 4টা বি, বি 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 বি, তাই না? তাই না? তো b⁴ মানে হচ্ছে 4টা বি, আর নিচে কত আছে, নিচে আছে b⁵। তো b⁵ মানে কি,
বি টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 5টা বি থাকবে, একটা বি, দুইটা বি, তিনটা বি, চারটা বি, 5টা বি। এটা তোমরা জানো। তাহলে দেখো তো, একটা বি কেটে গেল, একটা বি কেটে গেল, একটা বি কেটে গেল, একটা বি কেটে গেল। নিচে কটা বি থাকলো? একটা বি। তাহলে এখানে আমি কিভাবে কাটাকাটি করতে পারি? নিচে একটা বি দিয়ে আমি এটাকে কাটাকাটি করতে পারি, ঠিক আছে? বি টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4টা বি, বি টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 5টা বি। তাহলে উপরে হচ্ছে 4টা বি, নিচে হচ্ছে 5টা বি। তাহলে কাটাকাটি করলে নিচে কটা বি থাকবে? নিচে হচ্ছে একটা বি থাকবে, কারণ উপরে 4টা, নিচে 5টা। তাহলে 4টা বিকে যদি আমি কেটে দেই, তাহলে নিচে থাকতেছে একটা বি, তাই না? এবার এখানে এ কিউব আছে, এবার নিচে তো আর কোনো এ টে তো নেই, তাহলে এটাকে আমরা ছোট করতে পারবো? পারবো না। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে 9 এ কিউব। উপরে শুধু 9 এ কিউব আছে, আর কিচ্ছু নেই। নিচে কত আছে? নিচে আছে 11, তারপর আছে একটা বি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? দেখো কত সোজা, কত তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো এখানে যে আমি কাটাকাটি করলাম বি টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 5, এটা তোমাদেরকে এইভাবে কাটাকাটি করতে হবে না। তোমরা এটাকে মুখে মুখে করে ফেলবে, ঠিক আছে? উপরে 4টা, নিচে 5টা, তারপরে নিচে একটা থাকবে, ব্যাস হয়ে গেল। এরপর দেখো 2 নম্বর অঙ্কটি। 2 নম্বর অঙ্কটিতে কি আছে? 2 নম্বর অঙ্কটিতে এটা আছে, ঠিক আছে? তো চলো আমি 2 নম্বর অঙ্কটা প্রথমে লিখে নিই খাতায়, ঠিক আছে? চলো ফটাফট খাতায় লিখে নিই 2 নম্বর অঙ্কটিকে। 2 নম্বর অঙ্কটি কি বলছে? 18 a to the power 4 b to the power 5 c to the c স্কয়ার, ঠিক আছে? তারপর হচ্ছে 21 a to the power 7 b to the power 2। মানে মাথায় যদি কিছু থাকে তাহলে টু দি পাওয়ার বলে, ঠিক আছে? টু দি পাওয়ার, পি ও ডাব্লিউ ই আর, পাওয়ার। তোমরা অনেকে হয়তো জানো না এটা, যে কিভাবে বলবো এটাকে। যেমন মনে করো 5-এর, মনে করো এক্স এর মাথায়, এ এর মাথায় 5 আছে, এটাকে আমি কিভাবে বলবো? এটাকে আমি বলবো এ টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার 5, ঠিক আছে? আমরা এটাকে এইভাবে পড়বো, ঠিক আছে? এ এর মাথায় 5 মানে আমরা পড়বো এ টু দি পাওয়ার 5। আর বাংলা যদি বলো তাহলে বলবে এ এর ঘাত 5 বা এ এর ঘাত 5, ঠিক আছে? তবে ইংলিশটা পড়তে সুন্দর লাগে, এই জন্য তোমরা পড়বে এ টু দি পাওয়ার 5, এইভাবে পড়তে বেশি ভালো লাগে, তাই না? তো চলো এবার এটাকে কাটাকাটি করি, দেখি কিভাবে ছোট করা যায়। দেখো উপরে 18 আছে, নিচে 21 আছে। বলো তো এটাকে কিভাবে কাটাকাটি করা যাবে? বলো। 18 21 কিভাবে কাটাকাটি করা যায়? তিন দিয়ে কাটাকাটি করা যাবে? 3 7 21, 3 6 18 हो सकता है, তাই না? তাহলে 3 দিয়ে কাটাকাটি করলে 3 6 18, 3 7 21 হয়ে গেল। দেখো সংখ্যার সঙ্গে কাটাকাটি করা যায়, সংখ্যার সাথে এ কিন্তু কাটাকাটি করা যায় না, ঠিক আছে? ওটা আবার তোমরা করো না কখনো। এবার দেখো মজার জিনিস, এটা হচ্ছে এক লাইনে করবে, ঠিক আছে? এখানে আছে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 মানে আমি তোমাকে কি বলছি? এ টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4টা এ, আর নিচে এ টু দি পাওয়ার 7, তাহলে এ টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 7টা এ। তাহলে উপরে হচ্ছে 4টা এ, নিচে হচ্ছে 7টা এ। তাহলে বলো তো কোথায় বেশি আছে, উপরে না নিচে? নিচে বেশি আছে। তাহলে উপরে 4টা এ, নিচে হচ্ছে 7টা এ। তাহলে যদি আমি কাটাকাটি করি, তাহলে বলো নিচে কয়টা এ থাকবে? উপরে 4টা, নিচে 7টা। তাহলে 7টার মধ্যে 4টা যদি কেটে যায়, তাহলে কয়টা থাকে? তাহলে থাকে এ টু দি পাওয়ার 3, তাই না? এ টু দি পাওয়ার 3 থাকে। এরপর দেখো উপরে হচ্ছে বি টু দি পাওয়ার 5, আর নিচে হচ্ছে বি টু দি পাওয়ার 2। এবার কাটাকাটি করে বলো। উপরে হচ্ছে 5টা বি, নিচে হচ্ছে 2টা বি। তাহলে কোথায় বেশি আছে, উপরে না নিচে? উপরে বেশি আছে। তাহলে উপরে 5টা বি, নিচে 2টা বি। তাহলে এটা যদি আমি কেটে দেই, তাহলে উপরে কয়টা বি থাকবে? বি টু দি পাওয়ার 3, অর্থাৎ 3টা বি থাকবে। কারণ 5টার থেকে 2টা বি চলে গেলে 3টা বি থাকে। আর এখানে সি সি স্কোয়ার আছে, বা সি টু দি পাওয়ার 2 আছে, তাহলে এটাকে আমরা সি স্কোয়ার বলি। তাহলে উপরে সি স্কোয়ার আছে, নিচে তো কোনো সি স্কোয়ার নেই। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার এটাই হবে। উপরে 6 আছে, 6 লিখলাম। তারপর বি কিউব আছে, বি কিউব লিখলাম, বা বি টু দি পাওয়ার 3ও বলতে পারো, বা বি কিউব বলতে পারো, ঠিক আছে? তারপর আছে সি স্কোয়ার বা সি টু দি পাওয়ার 2, তোমাদের ইচ্ছা মতো তোমরা বলতে পারো। তারপর নিচে আছে 7, তারপর আছে এ কিউব বা এ টু দি পাওয়ার 3। তাহলে দেখো হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? এবার দেখো আমি এখানে যে কাটাকাটি করলাম এ টু দি পাওয়ার 4 আর এ টু দি পাওয়ার 7, যারা এটা এর পরেও বুঝতে পারোনি, আমি তো খুব ভালো করে বলে দিলাম। তারপরে যদি বুঝতে না পারো, তাহলে এটা আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো উপরে আছে এ টু দি পাওয়ার 4, নিচে আছে এ টু দি পাওয়ার 7। এবার বলো এ টু দি পাওয়ার 4 মানে কয়টা এ? 4টা এ। তাহলে একটা এ, দুইটা এ, তিনটা এ, 4টা এ, ঠিক আছে? এ টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4টা এ গুণ আছে। আর নিচে কয়টা আছে? নিচে আছে এ টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 7টা এ। তাহলে একটা, দুইটা,
3টা 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে, 7টা এ। তাহলে একটা এ কাটলো, একটা এ কাটলো, একটা এ কাটলো, একটা এ কাটলো। তাহলে এবার দেখো তো উপরে কোনো এ আছে? উপরে কিন্তু কোনো এ নেই। নিচে কয়টা এ আছে? নিচে একটা, দুইটা, তিনটা এ আছে। তাহলে নিচে আছে এ টু দি পাওয়ার 3। একটা, দুইটা, তিনটে এ আছে, তাই এই যে এ টু দি পাওয়ার 3। তাই এখানে আমি এ টু দি পাওয়ার 3 লিখলাম। এবার এখানে বি টু দি পাওয়ার 5, এটাকে এবার আরেকবার লিখে দিচ্ছি। দেখো উপরে হচ্ছে বি টু দি পাওয়ার 5 আর নিচে হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো উপরে বি টু দি পাওয়ার 5 মানে কয়টা বি? 5টা বি। তাহলে একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা, ঠিক আছে। নিচে আছে 2টা। তাহলে কাটাকাটি করো, একটা কাটলো, দুইটা কাটলো। তাহলে 1 2 3, উপরে কয়টা বি থাকলো? 3টা বি, অর্থাৎ বি টু দি পাওয়ার 3। তাই আমি এখানে হচ্ছে বি টু দি পাওয়ার 3 লিখছি, তাই না? এইভাবে আমি কাটাকাটি করছি। যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি এখানে আরো সুন্দর করে লিখে দিলাম। আশা করি এবার তুমি বুঝতে পারছো, তাই না? কি মজা, কত সুন্দর অঙ্ক, কত সোজা। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কটাতে কি বলছে? 3 নম্বর অঙ্কটাতে এটা বলছে। 3 নম্বর অঙ্কটা কিন্তু একটু অন্যরকম আছে। দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে। এরপর তোমার খুব সোজা লাগবে। তো চলো 3 নম্বর অঙ্কটা প্রথমে খাতায় লিখে ফেলি। 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটাতে কি বলছে? x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। এবার তোমরা একটা আইডিয়া দিয়ে বলো তো এটাকে কিভাবে ছোট করবে? তারপর আমি বলতেছি কিভাবে করতে হবে। দেখো এখানে আমি তোমাদের একটা মজার জিনিস বলে দিই। সেটা হচ্ছে যখন তোমরা দেখবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এরকম কিছু আছে, মানে এবার এখানে মাইনাসও তো এখানে প্লাসও থাকতে পারে, বা এখানে 3-এর জায়গায় 4 থাকতে পারে, বা এটা 2-এর জায়গায় 6ও থাকতে পারে। কিন্তু যদি দেখো যে এরকম আছে, এক্স স্কোয়ার আছে, তারপর এক্স আছে, ঠিক আছে, মানে এরকম কোন একটা সংখ্যা আছে যেখানে এক্স স্কোয়ার আছে, এক্স আছে, 2 সংখ্যা আছে, এরকম সংখ্যা আছে, মানে সমীকরণ যাকে বলে, ঠিক আছে। এটাকে দ্বিঘাত সমীকরণ বলে, ঠিক আছে, মানে এক্স এর মাথায় 2 থাকলে তাকে বলে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। যদি দেখো যে এরকম কোনো সমীকরণ আছে উপরে, ঠিক আছে, বা সংখ্যা না, সরি সমীকরণ না, এটাকে সংখ্যামালা বলে, ঠিক আছে। এটাকে বলে দ্বিঘাত সংখ্যামালা, ঠিক আছে। তো যখন উপরে দেখবে এরকম যে এরকম কোনো সংখ্যামালা আছে, এক্স স্কোয়ার আছে, তারপর 3x আছে, তারপর 2 এরকম হাবিজাবি কিছু আছে, 2 এর জায়গায় অন্য কিছু থাকতে পারে। তা তোমরা কি করবে? তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, তোমরা চোখ বন্ধ করে মধ্য সহগ বিশ্লেষণ করবে, ঠিক আছে। মদ কি বললাম? মধ্য সহগ বিশ্লেষণ করবে বা উৎপাদকে বিশ্লেষণ করবে, ঠিক আছে। এরকম সংখ্যা দেখলেই সেটাকে মধ্য সহগ বিশ্লেষণ করবে বা উৎপাদক বিশ্লেষণ। আমি লিখে দিচ্ছি এখানে মধ্য সহগ বা উৎপাদক বিশ্লেষণ, উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে। মনে থাকবে এটা, তাহলে পরীক্ষায় যে কোনো অঙ্ক আসলে করতে পারবে। যদি দেখো যে এরকম কোনো সংখ্যা আছে, তাহলে সেটাকে হয় মধ্য সহগ করবে, নাহলে উৎপাদকে বিশ্লেষণ করবে। তো এবার দেখো এটাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তোমরা জানো এটা। যদি জানা জেনে থাকো তাহলে আমার আগে ভিডিও আছে, সেটা দেখে নাও, ঠিক আছে। তো চলো আমি এটাকে তোমরা যারা যারা জানো না তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি যে মধ্য সহগ বিশ্লেষণ কিভাবে করতে হয়, ঠিক আছে। দেখো কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটাকে তুমি কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করবে? এটা আমি তোমাদের কি বলেছিলাম, দেখো এক্স এর সামনে কিছু নেই মানে কি আছে বলো তো? এক্স এর সামনে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে, কারণ কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে একই ওটাই হয়। তাহলে এক্স এর সামনে কিছু নেই মানে 1 আছে। এবার বলো এখানে কত আছে? 2 আছে। আর এখানে কত আছে? কিছু নেই মানে 1 আছে। এবার 2 এর সঙ্গে যদি তুমি 1 গুণ করো, কি করবে? গুণ করো। তাহলে কত হবে? 2 এর সঙ্গে 1 গুণ করলে তুমি পাবে 2, ঠিক আছে। আর এবার দেখো এখানে কত আছে? এখানে আছে 3। তোমাকে কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে? তোমাকে করতে হবে যে এই দুটোকে গুণ করে তুমি 2 পেলে। এবার এই 2টাকে তোমাকে এমন ভাবে ভাঙাতে হবে যাতে তুমি মানে যে কোনো দুটো সংখ্যা দেবে, ঠিক আছে। যেমন দুটোকে আমি কি লিখতে পারি? 2 ইন্টু 1 লিখতে পারি, তাই না? 2 দিয়ে কাটাকাটি করলে 2 কে 2, লসাগু করলে বা বিশ্লেষণ করলে আমি এটা পাই, ঠিক আছে। তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যে দুটো সংখ্যা যোগ বা বিয়োগ করলে 3 পাবো, কিন্তু গুণ করলে 2 পাবো। তাহলে বলো তো এমন দুটো সংখ্যা যে দুইটা যোগ বা বিয়োগ করলে আমি 3 পাবো আর গুণ করলে 2 পাবো। এবার দেখো তোমাকে 3টাকে যোগ বা বিয়োগ করে মেলাতে হবে। তো কিভাবে মেলাবে? তুমি বলতে পারো স্যার বা দাদা আমি 2 + 1 = 3 লিখতে পারি, বা আমি লিখতে পারি 3 না, মনে করো আমি লিখতে পেলাম 4 - 1 লিখতে পারি, তাহলেও 3 হয়, তাই না? তারপর আমি 5 - 2 লিখতে পারি, তাহলেও 3 হয়। তাহলে আমি কোনটা নেব? এটা নিব না এটা নিব না এটা নিব, কোনটা নিব? তুমি বললে 3টাকে মেলাতে হবে যোগ বা বিয়োগ করে দুটো সংখ্যা। তাহলে আমি কোন সংখ্যাটা নেব? দেখো কোন সংখ্যাটা নেব? আমি এমন দুটো সংখ্যা নেব যে দুটো সংখ্যা যোগ বা বিয়োগ করলে 3 হবে, কিন্তু গুণ করলে 2 হবে। তাহলে এবার এমন দুটো সংখ্যা বলো যে দুটো গুণ করলে 2 হয়, আবার যোগ বা বিয়োগ করলে 3 হয়,
সেটা হচ্ছে 2 আর 1। দেখো 2 আর 1 যদি তুমি গুণ করো তাহলে 2 পাচ্ছ, আর 2 আর 1 যদি যোগ করো তাহলে তুমি পাচ্ছ 3। এবার তুমি বলবে যে দাদা আমি যোগ করবো না বিয়োগ করবো? দেখো এখানে আছে প্লাস চিহ্ন, 2 এর আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। 2 এর আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা হচ্ছে যোগ করব। ঠিক আছে, মানে হচ্ছে আমি এমন দুটো সংখ্যা নিব যে দুটো সংখ্যা যোগ করলে 3 হবে, কিন্তু গুণ করলে 2 হবে। ঠিক আছে, যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমি এমন দুটো সংখ্যা নিতাম যে দুটো সংখ্যা বিয়োগ করলে 3 হবে, কিন্তু গুণ করলে 2 হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এখানে বলো আমি কোন দুটো সংখ্যা নিতে পারি? আমি নিতে পারি 2 আর 1, কারণ 2 আর 1 যোগ করলে 3 হয়, গুণ করলে 2 হয়, তাহলে 2 আর 1 আমি নিতে পারি। ঠিক আছে, তাহলে এবার এখানে তুমি এটা লিখবে। ওকে, তাহলে সমান সমান এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখবে, মাইনাস 3টাকে আমি কি লিখতে বললাম? 2 প্লাস 1, তারপর এক্স আছে এক্স লিখলাম, প্লাস 2 আছে 2 লিখলাম। এবার দেখো নিচে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস। এবার একটাকে বলো তো আমি একটাকে একের স্কোয়ার লিখতে পারি? অবশ্যই পারি। তুমি বলো একের স্কোয়ার কত হয়? একের স্কোয়ার একই হয়, তাই না? তাহলে আমি একটাকে একের স্কোয়ার লিখতে পারি। এবার একটা মজার জিনিস দেখো, এটা হচ্ছে মধ্যসহগ বিশ্লেষণ করব, এটা তুমি জানো কিভাবে করতে হয়। এবার এটাকে আমি মধ্যসহগ বিশ্লেষণ এটা লিখলাম। এবার কি করব? এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস আছে মাইনাস লিখলাম, এবার 2 আছে 2, 2 এর সঙ্গে কি হবে? এক্সটা গুণ হয়ে যাবে, তাহলে 2x হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস, তারপরে 1 দিয়ে এক্স কে গুণ করলে এক্স, তারপরে প্লাস 2 আছে প্লাস 2 লিখলাম। এবার নিচে দেখো, এটাকে যদি তুমি এ মনে করো, এটাকে যদি বি মনে করো মনে মনে, তাহলে কি হচ্ছে? তাহলে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার, তাই না? আর তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে তুমি কি সূত্র জানো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে তুমি সূত্র জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তুমি এটা জানো কি জানো না? তুমি এটা জানো, তাহলে এখানে তুমি ওই সূত্রটা লিখে দাও। এ মানে কত? এ মানে হচ্ছে এক্স, প্লাস বি, বি মানে কত আমাদের? বি মানে হচ্ছে আমাদের 1, ইন্টু এ মাইনাস বি, এ মানে কত? এক্স, মাইনাস বি মানে কত? 1। ঠিক আছে, এবার হচ্ছে এটাকে আরো ভাঙাবো। এটা কিভাবে ভাঙানো যায়? তোমরা যে দেখো, এটা আমি কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করছি, যারা যারা বুঝতে পারছো না এরপরেও তোমরা হচ্ছে দেখো, আমার এখানে ভিডিও আছে উৎপাদক বিশ্লেষণে, কষে দেখি 13 মনে হয়, ওখানে ওই ভিডিওগুলো দেখে নাও, তাহলে বুঝে যাবে। ঠিক আছে, আরো ভালো করে বুঝতে পারবে। আমি তারপরেও আমি তো বলেই দিচ্ছি, আশা করি বুঝতে অসুবিধা হবে না। এবার দেখো, এখানে এক্স স্কোয়ার আছে এখানে 2x আছে, তাহলে এখান থেকে আমি এক্স কমন নিতে পারি? অবশ্যই এক্স কমন নিতে পারি, তাই না? তাহলে এখান থেকে আমি এক্স কমন নেবো, তাহলে কি পেলাম? এক্স মাইনাস 2। দেখো এটা আমি এখানে ভালো করে করে দিচ্ছি, ঠিক আছে? এখানে আগে লিখে দিই, তারপরে ভালো করে বোঝাই দিচ্ছি। তারপর এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। এবার এখানে কিছু নেই মানে আমি এক কমন নেবো, ঠিক আছে? তাহলে আমি পেয়ে যাচ্ছি এক্স মাইনাস 2, আর নিচে যেটা আছে ওটাই লিখলাম, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। দেখো এটা যারা বুঝলে না এই লাইনটা, আমি এখানে ভালো করে লিখে দিচ্ছি। এটা হলো এরকম, এখানে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2। তোমরা যখন উৎপাদকের বিশ্লেষণ করেছিলে তখন তোমরা দেখেছিলে আমরা কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করছি। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে 2x আছে, তাহলে 2x আছে এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স, তাই না? এটা তোমরা জানো, মানে হচ্ছে দুটো এক্স আছে, এখানেও একটা এক্স এখানেও একটা এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার মানে দুটা এক্স। তাহলে এখানে হচ্ছে দুইটা এক্স আছে, মানে এক্স ইন্টু এক্স আছে, আবার এখানে একটা এক্স আছে। তাহলে আমি কি করতে পারি? আমি এখানে এক্সটাকে কমন নিতে পারি। যদি আমি এক্সটাকে কমন নিই, তাহলে এখানে কয়টা এক্স ছিল? দুইটা এক্স ছিল, এই যে এক্স ইন্টু এক্স, তাহলে একটা এক্সকে আমি ব্র্যাকেটের বাইরে কমন নিয়েছি, তাহলে এখানে আর কয়টা এক্স পড়ে থাকবে? এখানে হচ্ছে একটা এক্স পড়ে থাকবে। এক্সটা লিখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম। এবার এই যে এক্সটা আছে এই এক্সটাকে আমি বাইরে কমন নিয়েছি, তাহলে এখানে কি পড়ে থাকলো? 2 পড়ে থাকলো, তাই না? এরপর মাইনাস সাইন আছে মাইনাস সাইন দিলাম। এবার দেখো, এখানে আর এখানে এই দুটোর মধ্যে কিছু কমন যায়? যায় না। যখন কিছুই কমন যায় না তখন আমরা 1 কমন নিই, ঠিক আছে? তখন আমরা 1 কমন নিই কেন? এবার বললে কেন আমি 1 কমন নিই? দেখো এখানে সামনে কিছু নেই, মানে আমি 1 দিয়ে গুণ করতে পারি, পারি তো? এবার 2 এর সাথেও আমি 1 দিয়ে গুণ করতে পারি, কারণ 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, x এর সঙ্গে 1 গুণ করলে এক্সই হবে, তাই না? তাই হচ্ছে আমি এখান থেকে 1 কমন নিতেই পারি। যখন কোনো সংখ্যা কমন যায় না তখন আমরা 1 কমন নিই। এরপর কি হয়? এবার দেখো এখানে মাইনাস সাইনটা আমি কমন নিয়েছি, তারপর এখানে এক্স আছে এক্স লিখলাম, এবার এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তারপর 2 হয়ে যাবে। এবার তুমি বলবে দাদা এখানে প্লাসটা মাইনাস কেন হলো? দেখো তুমি ব্র্যাকেটের বাইরে মাইনাস সাইন কমন নিয়েছো, তাহলে এবার দেখো এবার তাহলে এবার ব্র্যাকেটের ভিতরে প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটা তোমরা জানো কেন হয়? কারণ দেখো যখন তুমি ব্র্যাকেটটা ভাঙবে বা ব্র্যাকেটটা তুলে দেবে
তখন এটা কি হয়ে যাবে, এই যে প্লাস সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে আবার এইটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তারপর এখানে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাই হচ্ছে ব্র্যাকেটের বাইরে মাইনাস সাইন নিলে ভিতরে প্লাসটা মাইনাস হয়ে যায় আর মাইনাসটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হয়ে যায়। আর দেখো এখানে আমরা ওঠাই লিখছি। এরপর এখানে কি করতে পারি আমরা, আগে আমরা দেখেছিলাম, আগে যখন উত্তর বিশ্লেষণ করেছিলাম কি লিখেছিলাম এটাকে, এখানে এক্স মাইনাস টু আছে, এখানেও এক্স মাইনাস টু আছে, তাহলে একটা এক্স মাইনাস টু আমরা লিখলাম, তাই না, এখানেও এক্স মাইনাস টু, এখানেও এক্স মাইনাস টু, তাহলে এটা আমরা লিখে ফেললাম। এরপর ব্র্যাকেট দিলাম। এবার এইটাকে তো আমরা লিখে ফেলছি, তাহলে কি পড়ে থাকলো, এক্স পড়ে থাকলো, এক্স লিখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, আর এটাকে হচ্ছে আমরা এখানে সামনে লিখে ফেলছি, তাহলে এখানে কত থাকলো, ওয়ান থাকলো, তাহলে ওয়ানটাকে লিখলাম, তাহলে এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান। এটা তোমরা পড়েছিলে যখন আমরা উত্তর বিশ্লেষণ পড়েছিলাম। তাহলে এবার এটা এখানে লিখে ফেলি, এটা জায়গায় আমি কি লিখতে পারি, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান। নিচে কত থাকলো, নিচে থাকলো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। দেখো এই লাইনটা বুঝতে পারলে, দেখো এখানেও হচ্ছে এক্স মাইনাস টু আছে, এখানেও এক্স মাইনাস টু আছে, তাহলে দুটাতেই এক্স মাইনাস টু আছে, তাহলে এক্স মাইনাস টুটাকে আমরা কমন নিয়ে নিলাম বাইরে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, এখান থেকে এক্স মাইনাস টুকে আমি বাইরে লিখলাম, আমরা এখানে শুধু এক্স পড়ে থাকলো, মাইনাস আছে মাইনাস দিলাম, তারপর এখানে এটা তো আমরা আগেই লিখে ফেলছি এখানে সামনে, তাই না, তাহলে এখানে যে ওয়ানটা পড়ে থাকলো এই ওয়ানটাকে এখানে লিখলাম, হয়ে গেল। এবার দেখো এখানে এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস ওয়ান কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার কি পড়ে থাকলো, আমাদের অ্যান্সার পড়ে থাকলো, উপরে পড়ে থাকলো এক্স মাইনাস টু, নিচে পড়ে থাকলো এক্স প্লাস ওয়ান। এটাই হলো আমাদের অ্যান্সার, তাই না। তো দেখো অঙ্কটা কি সোজা, কত সুন্দর করে হয়ে গেল। আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম বলে আমার এতটা সময় লাগলো, নইলে তোমরা যখন এটা একা একা করবে তখন তোমরা দেখবে তোমাদের এটা 1 মিনিটের মধ্যে পুরো অঙ্কটা হয়ে যাবে। কি করতে হবে, যদি এরকম বর্ণমালা দেখো যেখানে হচ্ছে এক্স স্কোয়ার থাকে, এক্স থাকে, তারপর সংখ্যা থাকে কোনো, ঠিক আছে, এরকম যদি কোনো বর্ণমালা দেখো তাহলে সেটাকে হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ করবে বা উৎপাদকের বিশ্লেষণ করবে। আর এটাকে তুমি সূত্র জানোই, এটা এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না, এটাকে যদি তুমি এ ধরো, এটাকে যদি বি ধরো, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যায়, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্যাস সূত্র এখানে লিখে দেবে, তারপর কাটাকাটি করে দেবে, ব্যাস অঙ্ক শেষ, ঝাক্কা নাক্কা, তাই না। তো চলো फिर हम अगले अंक को देखते हैं। इस बार क्या देखेंगे, এ वाला देखेंगे 4 নম্বর। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা একবার দেখে নাও, দেখে নিলে এবার চলো 4 নম্বর অঙ্কটা আমি খাতায় লিখে ফেলি। তো দেখো 4 নম্বর অঙ্কটা আমি খাতায় লিখে ফেলছি, এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস এ। এবার দেখো এখানে একটা মজা আছে, এটাকে তো তুমি পাল্টাতে পারবে না, পারবে না, এটাকে আর ছোট করা যাবে না, এটাকেও আর ছোট করা যাবে না। এবার এটা দেখো তো, এটা হচ্ছে কার মতো দেখতে, এই সংখ্যাটা এরকম দেখতে না, এটাকে যদি তুমি এক্স ধরো তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, তাহলে দেখো এটা কিন্তু একটা দ্বিঘাত বর্ণমালার মধ্যে দেখতে, তাই না, অর্থাৎ এটাকে আমি কি করবো, উৎপাদক বিশ্লেষণ করব বা মধ্যস্থক বিশ্লেষণ করব। এখানে হচ্ছে এক্স আছে, এখানে হচ্ছে এ আছে, শুধু কি আছে, এক্স এর জায়গায় এ আছে, তাই না, তো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব, কারণ আমি তোমাদের বলেছি যদি এইরকম সংখ্যা কোথাও দেখো তাহলে সেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কারণ দেখো এখানে তুমি বলবে দাদা, তো তুমি যখন আগে তো বলছিলে যে এখানে এক্স এর সামনে কোনো একটা সংখ্যা থাকবে, কিন্তু এখানে তো এক্স এর সামনে কোনো সংখ্যা নাই, তুমি একটু ভালো করে দেখো তো এক্স এর সামনে কিছু নেই মানে কি আছে, ওয়ান আছে, এক্স এর সামনে আমার একটা সংখ্যা আছে না, আছে তো, তাহলে এটা কিন্তু একটা দ্বিঘাত সংখ্যামালা, তাই না। তো দ্বিঘাত সংখ্যামালা যদি আমরা দেখি তাহলে ওটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, তাহলে এবার বলো এটাকে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করা যায়। প্রথমে আমি লিখে ফেলি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু। বলো তো এটাকে কিভাবে করা যায়। দেখো আমি তোমাদের আগেই নিয়মটা শিখাই দিয়েছি, কি শিখাই দিয়েছি, এখানে কিছু নেই মানে কি আছে, ওয়ান আছে, আর এখানে কিছু নেই মানে কি আছে, ওয়ান আছে। এবার তোমাকে কি বলতে বলছি, প্রথমে বলছি এটার সঙ্গে এটাকে গুণ করতে হবে, তাহলে দুইয়ের সঙ্গে একে গুণ করলে কত হয়, দুই ইন্টু ওয়ান সমান সমান ওয়ান হয়, সরি দুই হয়, তাই না, দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই হয়, আর এখানে কিছু নেই মানে কি আছে, ওয়ান আছে, তাই না। তার মানে তোমাকে এমন দুটো সংখ্যা লিখতে হবে যে দুটো সংখ্যা যোগ বা বিয়োগ করলে এক আসবে, কিন্তু গুণ করলে দুই আসবে, বুঝতে পারছো, এটাই হচ্ছে মধ্যসহগ বিশ্লেষণের নিয়ম। কেন এই নিয়মটা কোথা থেকে আসলো, কেন এই নিয়মটা, এটা যদি তুমি ভালো করে জানতে চাও তাহলে আগের একটা ভিডিও আছে দেখো, কষে দেখি 13.1 মনে হয় উৎপাদক বিশ্লেষণ, ওখানে গিয়ে দেখে নাও। ঠিক আছে, তো এখানে কিছু নেই মানে ওয়ান আছে, তার মানে আমাকে এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা যোগ বা বিয়োগ করলে এক পাবো, কিন্তু গুণ করলে দুই পাবো। ঠিক আছে, এবার তুমি বলবে দাদা আমি যোগ করবো না বিয়োগ করবো, এটা কিভাবে বুঝবো। দেখো এটা বোঝার বুদ্ধি হচ্ছে, এই যে দুইয়ের সামনে দেখো তো কি চিহ্ন আছে, দুইয়ের সামনে মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ বিয়োগ চিহ্ন আছে,
তার মানে আমাকে কি করতে হবে, যোগ না বিয়োগ, বিয়োগ করতে হবে, ঠিক আছে। এটার সামনে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে আমাকে এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা বিয়োগ করলে এক পাবো, মানে এখানে যেটা থাকবে ওটা পাবো। তো এখানে আমাদের এক আছে, তো এক পাবো, এবং গুণ করলে দুই পাবো। আর এখানে যদি যোগ চিহ্ন থাকতো তাহলে আমরা এমন দুটো সংখ্যা নিতাম যে দুটো সংখ্যা যোগ করলে এক পাবো কিন্তু গুণ করলে দুই পাবো। তো যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে সেহেতু আমরা বিয়োগ করবো। তাহলে এমন দুটো সংখ্যা বলো যে দুটো সংখ্যা বিয়োগ করলে এক আসে আর গুণ করলে দুই আসে। কি কি? 2 মাইনাস 1। দেখো তো 2 মাইনাস 1 করলে কত আসে? 1 আসে। আর 2 আর 1 গুণ করলে কত আসে? 2 আসে। হয়ে গেল। এমন দুটি সংখ্যা যে দুটি সংখ্যা বিয়োগ করলে 1 আসে কিন্তু গুণ করলে 2 আসে। কি সংখ্যা? 2 আর 1। তাহলে এবার 2 মাইনাস 1টাকে এখানে আমরা লিখব। ঠিক আছে? তো চলো লিখে ফেলি। এখানে আমরা লিখব, চলো আমি একবার কাজ করি, তোমাকে এটা একবার পুরোটা সমাধান করে দেখাই, ঠিক আছে? তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে। তো এস স্কোয়ার মাইনাস এ মাইনাস টু, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করেছিলাম, কিভাবে করেছিলাম আমি বলে দিয়েছি। স্কোয়ার আছে, স্কোয়ার লিখলাম, এখানে আমি কি লিখবো, কিছু নেই, মানে ওয়ান আছে। তো ওয়ানটাকে আমি কিভাবে লিখবো, 2 - 1 লিখবো। কেন 2 - 1 লিখলাম এটা আমি তোমাদের আগে বলে দিয়েছিলাম। এখানে 2 - 1 এ মাইনাস টু আছে, টু লিখলাম। এরপর কি করব, এরপর স্কোয়ার আছে, স্কোয়ার লিখলাম, আর মাইনাস আর মাইনাস, এখানে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। এরপর 2 দিয়ে একে গুণ করো, তাহলে হচ্ছে 2a। তারপর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তারপর হচ্ছে 1 দিয়ে একে গুণ করলে এ হয়, কারণ একের সঙ্গে এ গুণ করলে এই হবে। মাইনাস আছে মাইনাস দিলাম, 2 আছে 2 দিলাম। এরপর কি করব, এরপর হচ্ছে আমরা কমন নেব। কি কমন নেব, দেখো এই দুটো সংখ্যা থেকে কমন নেব, তারপর এই দুটো সংখ্যা থেকে কমন নেব, ঠিক আছে? মানে এই দুটো সংখ্যা একসঙ্গে আর এই দুটো সংখ্যা একসঙ্গে আমরা কমন নেব। তো দেখো তো এটা থেকে কি কমন যায়, দেখো এখানে এ স্কোয়ার আছে, আমি আগেই বলেছি স্কোয়ার মানে কি। চলো আমি এখানে একবার ভালো করে লিখে দিচ্ছি, ঠিক আছে? তবে এটা এই লাইনটা কিন্তু তোমরা লিখবে না, ঠিক আছে? এটা তোমরা লিখবে না। এ ইন্টু এ মাইনাস টু এ প্লাস 1 × a মাইনাস 2 × 1। এই লাইনটা তোমাকে লিখতে হবে না, আমি তোমাকে বোঝানোর জন্য লিখলাম, ঠিক আছে? তো এবার দেখো এখানে হচ্ছে দুইটা এ ইন্টু এ আছে, এখানে হচ্ছে টু এ আছে। তো এখান থেকে আমি কি কমন নিতে পারি, এখান থেকে আমি এ কমন নিতে পারি। তাহলে এ যদি আমি কমন নিই তাহলে বলো তো এখান থেকে একটাই আমি কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকলো, এ থাকলো। মাইনাস আছে মাইনাস দিলাম, এই এটাকে আমি এখানে কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি পড়ে থাকলো, 2 পড়ে থাকলো থাকলো। প্লাস আছে প্লাস দিলাম। এবার এখান থেকে এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে 1টাকে আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে 1টা চলে গেলে কি থাকে, এ থাকে, মাইনাস থাকে। এখান থেকে 1টা চলে গেছে, তাহলে 2 থাকে, 2 থাকলো। এবার দেখো এখানেও a মাইনাস টু আছে, এখানেও a মাইনাস টু আছে, a মাইনাস টু, a মাইনাস টু, তাহলে a মাইনাস টুটাকে আমি এখানে কমন নিয়ে নিলাম। তারপর এখানে কি আছে, a আছে, a লিখলাম, প্লাস আছে প্লাস দিলাম, 1 আছে 1 লিখলাম। ব্যাস, আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, তাই না? এটাই তো আমরা করেছিলাম যখন উৎপাদক বিশ্লেষণ করেছিলাম। এই যে এটা পেলাম, এই অ্যান্সারটাই হচ্ছে আমি এখানে লিখবো, ঠিক আছে? তবে এই অ্যান্সারটা তোমরা এখানে ডাইরেক্ট লিখতে পারো, কিন্তু ডাইরেক্ট আমরা লিখবো না, কারণ ডাইরেক্ট লিখলে অঙ্কটা ছোট হয়ে যাবে। এটা এখানে যেটা করলাম ওটাই আমরা এখানে করব, ঠিক আছে? তো চলো সমান সমান চিহ্ন দাও। এটা যেমন আছে অমনই রাখো, কারণ এটাকে তুমি আর চেঞ্জ করতে পারবে না। তো তুমি চাইলে একটা ব্র্যাকেট দিতে পারো, তাহলে দেখতে সুন্দর লাগবে, তাই না? মানে আমরা সাজাচ্ছি অঙ্কটাকে যাতে দেখতে সুন্দর লাগে। ব্র্যাকেট তুমি দিতে পারো, নাও দিতে পারো, তো ব্র্যাকেট দিলে আর কি ভালো হয়, তাহলে দেখতে সুন্দর লাগে। তারপর গুণ আছে, গুণ দিলাম। এবার এটা আমি বলেছি এটা কি করবো, উৎপাদক বিশ্লেষণ করবো। কিভাবে করবো বলে দিয়েছি। স্কোয়ার লিখলাম, মাইনাস মানে কিছু নেই মানে 1 আছে, তার মানে আমি কি লিখবো, 2 - 1 লিখবো, কারণ 2 - 1 মানে 1ই হয়। তারপর এ আছে, এ লিখলাম, মাইনাস টু। কেন আমি 2 - 1 লিখলাম এখানে আমি বলে দিয়েছি। তারপর বাই। এবার দেখো এখানে স্কোয়ার আছে, এখানে এ আছে। এবার তোমরা আমাকে বলো যে এখান থেকে কি কমন নিতে পারি আমি। চলো এটা আমি একবার ছোট করে লিখে দিচ্ছি, ঠিক আছে? এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ প্লাস এ, ঠিক আছে? আমি ছোট করে লিখে দিলাম যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। তবে যারা তোমরা অঙ্ক ভালো বুঝো তোমাদের এটা না লিখলেও চলবে, তোমরা ডাইরেক্ট লিখতে পারো, ঠিক আছে? তো চলো এরপর আমি কি করলাম, এ প্লাস 1 আছে, এ প্লাস 1 লিখলাম, নিচে এ মাইনাস টু আছে, এ মাইনাস টু লিখলাম, গুণ দিলাম। এবার এটাকে আমি কি করব, ভাঙাবো। তো স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে একে গুণ করলে 2a হয়, মাইনাসে মাইনাসে প্লাস, 1 দিয়ে একে গুণ করলে a হয়, মাইনাস আছে মাইনাস লিখলাম, 2 আছে 2 লিখলাম, বাই। এবার দেখো এখানে একটা এ, এখানেও একটা এ, এখানে একটা এ। তাহলে এবার আমি কি কমন নিতে পারি, এখান থেকে আমি এ কমন নিতে পারি একটা। তাহলে এখান থেকে যদি আমি এ কমন নিয়ে থাকি, এখানে দুটো এ আছে, একটা এ কমন নিয়েছি, তাহলে এখানে আর কি পড়ে থাকবে, একটা এ পড়ে থাকবে। প্লাস আছে, প্লাস দিলাম। এখান থেকে এটাকে আমি কমন নিয়ে নিচ্ছি বাইরে, তাহলে এখানে কি পড়ে থাকবে, কিছু নেই, মানে 1 পড়ে থাকবে, তাই না? এখানে এ এর সাথে কিছু নেই মানে কি আছে, এটা কিন্তু তোমরা লিখবে না, ঠিক আছে? এখানে এ এর সাথে কিছু নেই মানে
ওয়ান আছে, এই ওয়ানটাকে তোমার লিখবে না, ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এখানে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে এটাকে কি করেছি আমরা, এটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি পড়ে থাকলো, এক পড়ে থাকলো। ওকে, এরপর দেখো, এরপর আমরা এটাকে আমরা কাটাকাটি করে দিতে পারি, ঠিক আছে, তুমি চাইলে এখনই কাটাকাটি করতে পারো বা পরেও কাটাকাটি করতে পারো। এই যে এটা আছে না, এটাকে তোমরা চাইলে এখনই কেটে দিতে পারো। দেখো এখানেও এ প্লাস ওয়ান, এখানেও এ প্লাস ওয়ান, তাহলে এটাকে আমরা কেটে দিতে পারি। তোমরা চাইলে পরেও কাটতে পারো, তবে এখনই কেটে দেই, তাহলে আমাদের অঙ্কটা লিখতে সুবিধা হবে, ছোট হয়ে যাবে। তাহলে এখানে কিছু নেই মানে ওয়ান আছে, নিচে এ প্লাস এ মাইনাস টু আছে, গুণ আছে, গুণ দিলাম। এবার এটাকে কি করবো, এটাকে হচ্ছে আমরা কমন নিব। কি কমন নেবো, এই যে এখানে আমি দেখাই দিয়েছি কিভাবে কমন নিতে হয়। তাহলে এখানে আমি এ কমন নেবো, তাহলে এখানে আমি এ স্কোয়ার আছে মানে দুইটা এ আছে, এখানে টু এ আছে, তাহলে এখানেও এখানে একটা এ আছে, এখানে দুইটা এ আছে, তাহলে আমি এ কমন নিয়ে নিলাম একটা এ, তাহলে এখানে দুইটা এর মধ্যে একটা এ চলে গেলে একটা এ থাকে, মাইনাস আছে মাইনাস দিলাম, এখানে এটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে দুই পড়ে থাকলো, প্লাস আছে প্লাস দিলাম, এই দুটোর মধ্যে কিছু নেই মানে আমি ওয়ান কমন নিলাম, তাহলে এ মাইনাস টু হয়ে গেল। আর নিচে কি পড়ে থাকলো, নিচে শুধু এ পড়ে থাকলো, এটাকে তো আমি কেটে দিয়েছি তাই না, এটাকে উপরে এটা নিচে এটা কেটে দিয়েছি, এখানে শুধু এ পড়ে থাকলো। তাহলে সমান সমান ওয়ান বাই এ মাইনাস টু ইন্টু, এবার দেখো এখানেও এ মাইনাস টু, এখানেও এ মাইনাস টু, তাহলে আমি এ মাইনাস টুটাকে কমন নিয়ে নিলাম। তারপরে এখানে কি পড়ে থাকলো, এখানে এ মাইনাস টুটাকে আমি কমন নিয়েছি, তাহলে এখানে এ পড়ে থাকলো, প্লাস আছে প্লাস দেখলাম, এ মাইনাস টুটাকে আমি সামনে কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে হচ্ছে আমার ওয়ান পড়ে থাকলো, ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে এ পড়ে থাকলো। এবার দেখো এটাকে আর করা যাবে, এটাকে কিন্তু আর করা যাবে না। দেখো এখানে যেটা পেলাম এখানে কিন্তু ওটাই পেয়েছি তাই না, মানে এখানে যেটা করেছি আমি এখানে এটাই করেছি, ঠিক আছে, শুধু এখানে আমি এক লাইনে একই লাইনে করেছি আর এখানে আমি উপরে উপরে করে গেছি, ঠিক আছে, ব্যাপারটা একই। এবার দেখো এখানেও এ মাইনাস টু, এখানেও এ মাইনাস টু কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো আমার অ্যান্সার, আমার অ্যান্সার পড়ে থাকলো এ প্লাস ওয়ান, নিচে পড়ে থাকলো এ। তো আমার অ্যান্সার কত হলো, যে ওয়ান আছে একটা, তারপর এ প্লাস ওয়ান, তাহলে ওয়ান দিয়ে এ প্লাস ওয়ানকে গুণ করলে তো এটাই হয় তাই না, তাহলে এটাকে আমরা লিখবো না, আমরা শুধু কি লিখবো, এ প্লাস ওয়ান লিখবো উপরে, নিচে কত লিখবো, নিচে আমরা এ লিখবো, কারণ নিচে শুধু এ আছে। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। বুঝতে পারলে স্টুডেন্টস? দেখো অঙ্কটা কত সোজা তাই না, কত সুন্দর করে হয়ে গেল, কত সহজে। দেখো ঠিক আছে, অঙ্কটা কিন্তু অনেক সোজা। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা, যে এটাকে কিভাবে করলাম তাই না। তো চলো স্টুডেন্টস, টুডে আপ টু দিস, এর পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলোকে সমাধান করব, ঠিক আছে। তো ততক্ষণ চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার।